তার বাড়িগুলো দেখো সুন্দর। এই বাড়িতে মানুষজন কম থাকে, ভিতরে সব কারখানা হয়ে গেছে, ভাড়া দিয়ে দিয়েছে। বড় বাড়িতে লোক কম থাকে, আগে অবশ্যই থাকতো এখানে লোকজন। আচ্ছা, ওদিকটা খেয়ালি খেলাঘর। আর এখানে হচ্ছে শৈলেন্দার রেশনের দোকান। যখন আমি স্কুলে পড়ি তখন এখানে ফ্ল্যাটটা তৈরি হচ্ছিল, আর এখানে দেখো এতদিনে ফ্ল্যাট তৈরিটা হয়েও গেছে, এত বছর পরে। এইগুলি খুব পরিষ্কার। হ্যাঁ, এই যে ছোটবেলা থেকেই দেখছি পরিষ্কার, সাংঘাতিক পরিষ্কার গলি। গিনিস বুকে নাম উঠেছিল। এই যে এটা হচ্ছে শৈলেন্দার রেশন দোকান। এই যে কত রেশন তুলেছি, দিদার বাড়ির রেশন এখান থেকে তুলতাম। দেখো এখানকার বাড়িগুলো, উত্তর কলকাতার রাস্তাগুলো। রাস্তায় একটা আলাদাই শান্তি আছে। হ্যাঁ, রোদও ঢুকবে না এই এলাকায়, দুপাশে বাড়ি। অত সকালবেলা একটুখানি রোদ ঢোকে, না রোদ ঢুকবে না, ভালো ব্যাপার, কারণ ঠান্ডা করি, কারণ দুপাশে বাড়ি তো। কিছু কিছু জায়গায় ঢুকবে না, কারণ এখানে উঁচু উঁচু লম্বা লম্বা, এত বড় লম্বা বাড়ি কোথায় পাবে? ছাদে রোদ, সব বাড়ির ছাদ গরম, কিন্তু গলি ঠান্ডা। হ্যাঁ, এখানে একটা জানো তো বাংলা সিনেমার একটা আর্টিস্ট থাকে, ওনার নামটা আমি জানি না, এই ঘরটায় থাকে, অনেক দেখেছি ওনাকে। দরজা বন্ধ, বেঁচে আছে না মারা গেছে জানি না, ভালো অভিনয় করতো বাবা। এত বড় একটা কুকুর এই গলিতে, চিল্লে উঠেছে, কানের সামনে চিল্লে উঠেছে, ভয় পেয়ে গেছি। তো থাকে না নাকি বাড়িতে? কুকুরটা ওই ওনার বাড়িতে, যার বাড়ি বললাম, তো ভেতরে একজন সিনেমা আর্টিস্ট আছে, ওনারই বাড়ির ভেতরে। দেখো কলকাতার চায়ের দোকান, ছোট্ট মন্দির। স্কুল দিয়ে ফিরতাম এদিক দিয়ে, স্কুল থেকে এদিক দিয়েই ফিরতাম। দেখো এখানে সব চেনাচুর পাওয়া যায়, ছোটো ছোটো দোকান। কারা খায় সেটাও বল। তুই এই যে এখানে আমি কোচিং পড়তাম, এই জায়গাটায় কোচিং পড়তাম, এই বাড়িটাতে স্যারের কাছে, এই বাড়িটাতে কোচিং পড়তাম। এই যে এই গলিটা দিয়ে বেরোলে আবার শ্রদ্ধানন্দ পার্ক, গঙ্গা জল পড়ে যাচ্ছে। ও এখানে রাস্তা ঠিক হচ্ছে, বাহ ভালো লাগলো দেখে। কলকাতার সব রাস্তাই মানে সুন্দর, সব রাস্তাই ভালো মোটামুটি। বিকেল হতে চললো বল বাবু, লাইট জ্বলে গেছে। হ্যাঁ, আমিও চলে যাবো, 5 মিনিট দাঁড়িয়ে আমার চলে, আমার বেলঘড়িয়া জায়গা ভালো লাগে। কলকাতায় মন খারাপ লাগে, তিনটে আসলে আমার কলকাতায় এমনি ভালো লাগে না। দেখো রাস্তা ঠিক হচ্ছে, রাস্তা ঠিক হচ্ছে এখন, তখন মনে হয় বাইরেটা রাস্তা ঠিক হচ্ছে। দেখো এটা হচ্ছে নয়না বন্দ্যোপাধ্যায়ের এলাকা, ঠিক আছে, টিএমসির চৌরঙ্গি বিধানসভার মধ্যে পড়ে এটা। এবার চলে আসছি হচ্ছে তাপস রায়ের পাড়াতে। বিজেপির যিনি আছে তাপস রায়, আগে যিনি তৃণমূল করতো আর কংগ্রেস করতো, এটা হচ্ছে তাপস রায়ের পাড়া। হ্যাঁ, এটা তো আমরা, এটা হচ্ছে তাপস রায়ের পাড়া, বিজেপির যিনি আছেন এখন নতুন প্রাক্তন তৃণমূল সাংসদ।
এটা হচ্ছে জগবন্ধু লেন, এটা হচ্ছে শেকড়াপাড়া পুরো সোনার দোকান ভর্তি, কাঠের গোলা ভর্তি। দেখো এটা হচ্ছে আমার মামার বাড়ির পাড়া। আর এই গাছটায় ছোটোবেলা থেকে প্রচুর কাঁঠাল হয়, প্রচুর প্রচুর। উফ, যে হারে কাঁঠাল হয় গাছটাতে ভাবা যায় না। ওই যে বেলপুরি আছে ছেলেটার দোকান, হচ্ছে এটা, এটা লেট আছে ব্লাউজের দোকান। দেখো শেকড়া, সব শেকড়া। শেকড়া পাড়া সব। পঙ্কিদের আগে বাড়িটা এরকম কেন রে? ও কি ঝামেলা করেছিল নাকি? এই তো শেষ হয়ে গেছে পুরো বাড়ি থাকে বলেও মনে হয়। যাই না, তাহলে হয়তো কোনো ব্যাপার হচ্ছে। মানে এখানে কিন্তু এই যে এই গলিটা দেখছো, এখানে বিনোদ রাঠোর এসেছিল একবার গান গাইতে ফাংশানে। ফাংশানে বিনোদ রাঠোর এসেছিল গান গাইতে। কারণ কি শীতলা মায়ের পুজো নাকি? হ্যাঁ, শীতলা মায়ের পুজো ঘুরে গেছে। চলো চল। আমরা ব্যানার্জি লেনে এসেছি। ব্যানার্জি লেনে এসেছি। এটা হচ্ছে আমার মামার বাড়ির পাড়া, বুঝতে পারলো? দেখতে থাকো, গলিতে ঢুকবো এক্ষুনি। আচ্ছা, আমার মামার বাড়ির পাড়া, দিদার বাড়ির পাড়া। অমিতার ঘরটা কি করেছে দেখ। এটাতে সব বড় ঠাকুরের মন্দির। দেখো প্রচুর পুজো দিয়েছে ছোটোবেলায়, বড় ঠাকুরের মন্দির। এখানে দুর্গা মণ্ডপ করেছে। দিদার বাড়ির গলিতে চলে এসেছি, আমার মায়ের জন্মস্থান। এই রাস্তায়, এই বাড়িতে আমার মার জন্ম, আমার মায়ের বাসস্থানে এসেছি আমি। এসছি একজনের কাছে, চলে যাবো, আছে বাইরে বসে। ও টেঙ্কা মাসি, টেঙ্কা মাসি, হ্যাঁ এই তো এসছি একটু দেখা করতে। কাদের চাই জানি না গো, আছি বসে আছি, চলে যাবো তাড়াতাড়ি। দেখো এটা আমার মামার বাড়ির ব্যাক সাইডের বাড়ি। আমার মামার বাড়িটা দেখাচ্ছি, দাঁড়া ঠাকুরের ফটোটা তুলে নি। হ্যাঁ হ্যাঁ, ভোটে নাম উঠবে না মানে আমার ভাই থাকতে। এই দেখো এটা হচ্ছে আমার মামার বাড়ির গলি, এটা কল বসেছে। এটা কে কলটা কে করেছে দেখো, এই কলটা নতুন বসিয়েছে। এই ঘরটায় ছোটোবেলায় খেলতাম আমি আর দুটো বন্ধু মিলিয়ে খেলতাম এই ঘরটায়। এটা হচ্ছে গলির শিব মন্দির, আমাদের গলির। আর এই গলিটা হচ্ছে নাম হচ্ছে হাড়কাটা গলি, নবীন চাঁদ। ঠাকুরটা দেখো, শিব ঠাকুর, অনেক বড় করে পুজো হয় এখানে শিবরাত্রিতে। আগে দেয়ালে ছিল মন্দিরটা পরে বানিয়েছে। দেখো দেওয়ালে ঠাকুর আছে, ঠাকুর ছিল। দরকারে এই টিঙ্কামির সাথে একটু দেখা করে যাই, সামনে থেকে সামনে চাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আসবো সম্ভব হলে আসবো দাদা। ঠিক আছে। কেন রে?